তারা কত বড় নিমক খারাম, যার টাকা দিয়ে মাদ্রাসা চলে, যার টাকা দিয়ে মসজিদ চলে, সেই পাগলা বাবার মাজারটা ভেঙে দিল। কোন আল্লাহর ওলির বিরোধিতা করতেছেন? ওলি আল্লাহর বিরোধিতা করা মানে মান আদা লি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এগুলো যদি কোরআন হাদিসে ওলি আল্লাহর কথা না থাকতো আমরা না বলতাম। আল্লাহ নিজে বলতেছেন আলা, আলা মানে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কবরে হাসরে ফুলসরাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আপনারা যে যত কিছু বলেন, আজকে এই ঢাকার মধ্যে কিশোরগঞ্জ একটা পাগলা মসজিদ আছে, 1 মাস 2 মাস পরে যদি খোলা হয় প্রায় কয়েক কোটি টাকা দান বাক্সের মধ্যে পাওয়া যায়। ঠিক না? কি মসজিদ বললাম? এই পাগলা মসজিদ দিয়ে প্রায় মতান্তরে 22টার উপরে মাদ্রাসা চলে। কয়টা? 22টা। কোনো সুন্নি মাদ্রাসা না, অন্য করোনার মাদ্রাসা চলে। কয়টা বললাম? 22টা, মানে 10-15টার উপরে শুধু মসজিদ চলে। এই পাগলা মসজিদের টাকা দিয়ে, পাগলের মসজিদ। পাগল উনি কি? উনি একজন পাগল, মানে দুনিয়ার পাগল ন, আল্লাহর পাগল ছিলেন এই আল্লাহর বলির। তারা কত বড় নিমক খারাম, যার টাকা দিয়ে মাদ্রাসা চলে, যার টাকা দিয়ে মসজিদ চলে, সেই পাগলা বাবার মাজারটা ভেঙে দিল। আফসোস, যার টাকা, যার নামের টাকা, কোটি কোটি টাকা দিয়ে তাদের কি চলে? মসজিদ মাদ্রাসা। সেই পাগলার মাজারটা কি করে দিল? এর থেকে নিমক খারাম আর দুনিয়াত কেউ আছে? একটু জোরে আছে? আফসোস, এটা হলো আমাদের জীবনের বড় আফসোস। রসুল দুনিয়ায় আসার সময় মা আমেনা বলে, মা আঁখছে দেখা, আমি নিজের চোখে দেখেছি আমার ছেলে সিজদায় পড়ে জবানে বলতেছে রব্বি হাবলি, না রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসাতে বলতেছে উম্মতি। যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, আজরাইল আসলেন, এই মালাকুল মউত, আমি রসুলকে নিতে এসেছো, আমার পরে আমার উম্মতের কি হবে? মান লিউম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের কি হবে? তখন জিবরাইল বলে, আজরাইল বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছেন, 70,000 বার, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন, আপনি কি চান? আমার রসুলের জবানের একটা শব্দ, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাব। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপর, কিয়ামতের ময়দান থামার মতো, মাথার খুলি উঠতে থাকবে, মগজ গলতে থাকবে, জিহ্বা ছেঁচড়াইতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে নবী রসুল সমস্ত বন্দারা, সমস্ত নবীদের উম্মতেরা জবানে বলতে থাকবে, ইয়া নফসি, বলেন না, আমাকে বাঁচাও। এত কঠিন টাইমের মধ্যে আমার রসুলের পরিবারের চিন্তা নাই, আমার রসুল নিজে বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। নিজের উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছেন। ফুলসারাতের ফলে উম্মতদেরকে তুলে দিয়ে আমার রসুল হাত তুলে দিলেন, রব্বি সাল্লিম উম্মতি, আমার উম্মতকে সহি সালামতে তুমি জান্নাতে পৌঁছাই দাও। ঠিক নজরের জমিনে যখন সিজদা দিলেন, কাফের মুশরিক মুনাফিকরা ওদের নারীবুড়ি রসুলের ফিটের উপর তুলে দিলেন, তবুও বদদুয়া করে নাই। আমার রসুল শুধু উম্মত বলে বলে আজীবন কাঁদতেছেন। সেই উম্মতের, সেই দয়াল নবীর এই মাহফিলে, বড় বড় তাফসীর মাহফিলের ব্যানার দিয়ে লিল্লাহে তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত নাই, মোহতম সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই। বড় আফসোসের বিষয়, মৌতমে জিন্দাবাদ পাইলো যেই নবী 63 বছর জিন্দেগি, আগাগোড়া জিন্দেগি, জীবনের শুরু জিন্দেগি, কিয়ামতের ময়দানে যেই উম্মতের জন্য যেই দয়াল নবী জীবনে 127টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন, তীর খাইলেন, বল্লম খাইলেন, তলোয়ার খাইলেন, দন্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হলো, তবুও রসুল উম্মত উম্মত বলে কাঁদতেছেন। সেই নবী একটা স্লোগান জিন্দাবাদ পাইল না, জিন্দাবাদ পাইল মৌতমে, মৌতম সাহেব জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মৌতমে জিন্দাবাদ পাইল নুরুন নবী জিন্দাবাদ
পাই নাই। কত বড় নিমুখারাম ব্যক্তি এগুলো চিন্তা করেন, যে পাগলা বাবার মসজিদ টাকা দিয়ে তাদের মাদ্রাসা চলে, তাদের মসজিদ চলে, সে পাগলা বাবার মাজারটা ভেঙে দিল। তাহলে এখনো সেই নিমুখারাম গুলো বর্তমানেও বলেন না, বর্তমানেও এই হলো আমাদের আফসোস। কাউকে গালি দিয়েছি? দেখাই দিলাম, দেখাই দিলাম। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দাও। জোরে বলেন। আমি জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন, হকের কথাগুলো যেন বলতে পারি, এগুলো হক। সব আসল নিয়ামত যদি নেন, আপনার ভালো লাগে না আপনি মাজারে যাইয়েন না, আমাদের ভালো লাগে আমরা যাব, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি চুমা চোখে চুমা দিয়েন না, আমাদের ভালো লাগে আমরা দিব, এখানে অসুবিধা নাই। আপনার ভালো লাগে আপনি দিয়েন না, আপনার ভালো লাগে আপনি যাইয়েন না, কিন্তু আমাদের ভালো লাগতেছে আল্লাহর ওলির দরবার আমরা যাইব, ঠিক না? কিন্তু আপনাদের সেই অধিকার নাই, আপনাদের সেই অধিকার নাই। আজকে শিক্ষাঙ্গন বরবাদ, শিক্ষাঙ্গন শেষ হয়ে গেছে। দীর্ঘ 10 দিনে 1169 জন শিক্ষককে কেরে চুলাচাই দিয়ে, কেরে জোতার মালা আর কেরে ফিটের দাঁড় ফরাবিনি ক, ঠিক না? যে জাতি এই অবস্থা হয়ে যায়, সেই জাতি আর কোনোদিন সুখের রাস্তা দেখার কোনো সুযোগ নাই। একটা খতিবের পিছনে একতাদা করেছেন, একটা মসজিদের ইমামের পিছনে একতাদা করেছেন, এমন একটা দোষ খতিবের ভিতর পাইলেন। আমার রসুল বলে এত উচ্চস্বরে আওয়াজ করি না, খতিবটাকে অতি দ্রুত তাড়াই দাও, কেউ না শুনে মতো। কেন? তুমি উনার পিছনে কি করেছ? সিজদা। ওকে যদি বেশি লাড়ালাড়ি করো, তোমার ইবাদত যা করেছ তা চলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝাইতে পারেননি? আল্লাহ আমল করার তৌফিক দাও। আজকের মাহফিল ধন্য। আমার বাজান কেবলা তশরিফ এনেছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু আওলাদে পাক। আমি মনে করতেছি হযরত কেবলার নেক নজর এখানে চলে এসেছে। গৌসুল ভান্ডারীর নেক নজর, বাবা ভান্ডারীর নেক নজর এখানে। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহর প্রতি ভালোবাসা আছে? একটু বলেন না, ভালোবাসা আছে? এই এখানে ওই ফুলসারাদের ফলে ওলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন। অনেক জনে বলে নবীদের কিয়ামত হবে, এদের মতো বিয়াক্কল মানুষ আর নাই। কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে আল্লাহ এখতিয়ার দিবেন, ওলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন। আপনাদের ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, এটা তাফসীরে মাজাহারিত আছে। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, ওলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন। আপনার ভক্ত আশেক যারা রসুলের জন্য, আমি আল্লাহর জন্য দেওয়ানা ছিল, আপনারা বসে বসে আমি আল্লাহর শান, আমার রসুলের শান গাইতেন, এদেরকে কুচ করে করে আপনি দলা করেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। ওলি আল্লাহদেরকে আল্লাহ কি দিবেন? এখতিয়ার দিবেন কিয়ামতের দিন। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, এটা হলো বড় দলিল। অনেক জনে বলে আল্লাহর ওলি মাজারে গেছে, মরে গেছে, গলে গেছে, পচে গেছে। নয় নয়, তাফসীরে মাজাহারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 152, এর মধ্যে বলতেছেন কোন আল্লাহর ওলি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কেউ যদি ওলি আল্লাহর শানে বিয়াদবি করে, ওরা শুধু নিস্তব্ধভাবে আল্লাহর অপেক্ষায় থাকাই থাকে। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, আল্লাহ যদি ওদেরকে ইজাজত দেয় এমন ভাবে লাথি মারবে, ফা মুবারক, কিয়ামত পর্যন্ত দেখা যাবে যে এরকম একটা ঘটনা দামেস্কর মধ্যে এখনো ফা মুবারক মাজার থেকে দেখা যাচ্ছে। ইউটিউবে সার্চ দিলে দেখবেন একদম দামেস্কর গভর্নর বলতেছে এনি তো মরে গেছে, গলে গেছে, এই বলাতে এমন ভাবে মাজার থেকে লাথি মারলেন, এখনো ফাটা কোথায় বাইরে বলেন না। এটা গ্লাস ফিটিং করা আছে, সপ্তাহে সপ্তাহে নখ কাটা হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা মাজারে চুপ রইলেন, শুধু আল্লাহর দিকে তাকাই রইলেন। কারণ যে মাজারগুলো ভাঙা হয়েছে, আমি আপনাদেরকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, যে মাজারগুলো ভাঙা হয়েছে কিছুদিন পরে দেখবেন এই মাজারগুলো আগের থেকে ডবলকে ডবল সুন্দর হয়ে উঠবে। এটা আমি বলতেছি, যে মাজারগুলো ভাঙা হয়েছে এর থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠবে, আপনারা কিছুদিন পরে দেখবেন, ঠিক না? একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের বুঝা শোনার আমল করার তৌফিক দান করুক।
একটু সুন্দর করে রসুল পাককে সালাম দিয়ে, আজকে বৃহস্পতিবার